দেশে যদি এক শ্রেণীর সন্ত্রাসী তারা রাস্তায় দাঁড়িয়ে দাবড়িয়ে আমার ভাইদেরকে হত্যা করতে পারে, আমরা কেন সেই ভাইদের বিচারের দাবিতে রাজপথে নামতে পারবো না? কেন কথা বলতে পারবো না? কেউ হত্যা করবে আর আমরা এর বিচার চাইতে পারবো না, এটা হতে পারে না। আজ আমরা যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি, আমাদের উদ্দেশ্য স্পষ্ট। সারা দেশে হেফাজতে ইসলামের 19 জন ভাইকে শহীদ করা হয়েছে। নির্মম ভাবে গুলি করে তাদেরকে রাজপথে ফেলে দেওয়া হয়েছে। আমরা এদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের নাগরিক অধিকারের প্রেক্ষিতে আমরা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের কথা স্পষ্ট, আমাদের দাবি স্পষ্ট। এই দেশে যদি এক শ্রেণীর সন্ত্রাসী তারা রাস্তায় দাবড়িয়ে আমার ভাইদেরকে হত্যা করতে পারে, আমরা কেন সেই ভাইদের বিচারের দাবিতে রাজপথে নামতে পারবো না? কেন কথা বলতে পারবো না? কেউ হত্যা করবে আর আমরা এর বিচার চাইতে পারবো না, এটা হতে পারে না। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে ভারতীয় নই, একথা সবার জেনে থাকা দরকার। আজ হয়তো বিভিন্ন চাপের মুখে, বিভিন্ন পরিস্থিতির মুখে হয়তো আমরা সেভাবে এই প্রতিবাদ করতে পারছি না, তারপরেও সাধ্যমতো আমরা করে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি। এই ক্ষোভগুলো আমাদের ভিতরে জমা আছে, ক্ষোভগুলো 17 কোটি মানুষের হৃদয়ে জমা আছে। মারা গেছে তারা ঠিক কোন স্বার্থ নিয়ে মারা যায়নি, যারা শহীদ হয়েছে দুনিয়ার ক্ষমতা দিয়ে তারা শহীদ হয়েছে, তারা কিছু হক কথা বলার জন্য, কিছু সত্য কথা বলার জন্য রাজপথে নেমেছিল। হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা করার কোন অবকাশ নাই। সরকার যদি মনে করে হেফাজতে ইসলাম সরকারের পতনের জন্য রাস্তায় নেমেছে, এটা ভুল ধারণা। বিরোধী দল যদি মনে করে হেফাজতে ইসলাম সরকারের পতন ঘটিয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে, এটাও তাদের ভুল ধারণা। হেফাজতে ইসলাম কাউকে ক্ষমতা থেকে নামানো, কাউকে ক্ষমতা থেকে বসানো এই কাজের জন্য নয়। ইসলাম দেশকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে তাদের কথা বলে গেছে, বলে যাবে, আগামীতেও বলবে ইনশাআল্লাহ। আমার দায়িত্ব, আমরা যারা উলামায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে যদি জেল খাটতে হয় আমি রাজি আছি। আমার ভাইদের মতো যদি আমাকেও শহীদ হতে হয় আমি রাজি আছি, তবুও আমরা এই কথা বলে যাব, কারণ আমাদের কথা আল্লাহকে খুশি করার জন্য, আমাদের কত কাজ আল্লাহকে খুশি করার জন্য। রব্বুল আলামিন সবাইকে বুঝ দান করুন, বলুন আমিন। তোলো তাকবীর, তোলো সামনে এগিয়ে চলো, জিহাদের ডাক এলো আরবার। ওরে ও নওজোয়ান হও আজ আগুয়ান, হাতে নাও খালিদের তলবার। তাকবীর গর্জনে বাতিলের মসনদ ভেঙে তুমি করো আজ চুরমার, বলো আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কাশ্মীর, ইয়েমেন, সিরিয়া, বার্মা, ফিলিস্তিন, ইন্ডিয়া, মুসলমানের খুনে খুনে লাল আজ সারাটা দুনিয়া। কাশ্মীর, ইয়েমেন, সিরিয়া, বার্মা, ফিলিস্তিন, ইন্ডিয়া, মুসলমানের খুনে খুনে লাল আজ সারাটা দুনিয়া। এই বাংলার মাটিতে ও বাতিলের গর্জন, জিহাদের আজ বড় দরকার, বলো আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। বীর কৌশলী তুমি জাগো, চিহ্নিত করো যত মুনাফিক, ওদের শায়েস্তা করো আগে, ওঠো জাগো বিপ্লবী সৈনিক। বীর কৌশলী তুমি জাগো, চিহ্নিত করো যত মুনাফিক, ওদের শায়েস্তা করো আগে, ওঠো জাগো বিপ্লবী সৈনিক।
ইসলাম নাম দিয়ে মুখে আড়াল নিয়ে বেঈমানি করে যত গাদ্দার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ছুড়ে ফেলো যত বাধা দ্বন্দ্ব, বিশ্বের মুসলিম এক হও। অনেক হয়েছে খুন আর না, এবার তোমার প্রতিশোধ লও। ছুড়ে ফেলো যত বাধা দ্বন্দ্ব, বিশ্বের মুসলিম এক হও। অনেক হয়েছে খুন আর না, এবার তোমার প্রতিশোধ লও। দাও দাও যে আগুনে মুমিনের দিল জ্বলে, বাতিলের হোক তাতে ছারখার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোলো তাকবীর তোলো, সামনে এগিয়ে চলো, জিহাদের ডাক এলো আরবার। ওরে ও নওজোয়ান হও আজ আগুয়ান, হাতে নাও খালিদের তলবার। তাকবীর গর্জনে বাতিলের মসনদ ভেঙে তুমি করো আজ চুরমার, বলো আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার।